Good evening, Bangladesh. Hello, world. This is Shahid from Schoolae.com, Los Angeles. আমি আজকে সেশন শুরু করছি আমাদের স্কুলের টেক টক দিয়ে থেকে। অ্যাকচুয়ালি আমরা আজকে ফোর্থ সেশনে আছি এবং এই সেশনে আমরা কন্টিনিউ করব হ্যান্ডস অন কোডিং এবং ডেফিনেটলি এখনও আমরা HTML করছি। সো গত সেশনের থেকে আমরা শুরু করব, কারণ গত সেশনে আমি আমাদের অডিয়েন্সদের জন্য আমার মানে প্র্যাকটিক্যাল যে ইয়াটা যেখানে আমি টাইপ করছিলাম সাবলাইমটা আমি শো করতে মানে শেয়ার দিতে ভুলে গেছিলাম। But at the same time এটা আমাদের জন্য ভালোই হয়েছে, কারণ it's going to be a practical revision from the past one, আর আমাদের যত বেশি করা যায় তত বেশি ভালো। So hopefully you guys are pumped up with the computer in front of you এবং getting ready to code with me. আর তোমরা এটা তোমাদের সবার কাছে শেয়ার করে দাও, বন্ধুদের কাছে, যাতে বাংলাদেশে সবাই এটাতে বেনিফিটেড হতে পারে। কারণ আমরা কখনোই একলা চলো নীতি দিয়ে ওয়ার্ল্ড কনকোয়ার করতে পারবো না। সো লেটস শেয়ার দ্য education and peace and love to you among the friends. আর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ কিনা, আমার সাবলাইমটা শেয়ার দেখতে পাচ্ছ কিনা। সবাই প্লিজ জানিয়ে দাও আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। এনিওয়ে, লেটস স্টার্ট। ওকে, সো আজকে তোমরা যদি কোনো কারণে যদি স্ক্রিন আমি যেখানে টাইপ করছি সেটা যদি না দেখতে পারো তাহলে আমাকে সাথে সাথে জানাও। আর আমি হোপফুলি তোমরা সবাই সাবলাইম টেক্সট এটা তোমরা ইনস্টল করেছো এবং ওটাতেই কাজ করছো। তোমরা নোটপ্যাডেও কাজ করতে পারবে, কিন্তু লাইক দেয়ার আর লটস অফ অ্যাডভান্টেজেস এই সাবলাইম ইউজ করার ভিতরে, এবং এটা ফ্রি, সো ওয়াই নট। ওকে, সো আজকে আমরা কি করব ওটা আমি আগে বলি। প্রথমত আমরা গত ক্লাসের জিনিসগুলো আমরা দেখব, যেখানে আমরা অ্যাট্রিবিউট এবং এলিমেন্টস নিয়ে কথা বলেছিলাম, রাইট? অ্যান্ড দেন আমরা অ্যাট্রিবিউট some attributes ডিসকাশন হবে কোডিং এর মাধ্যমে, উইথ কোডিং, and we'll create a document. We will open the document in browser to show, and then we will go ahead and do the image, the color more elaborately, as I promised. Jodio, it's not going to be as close as like even close to CSS, কারণ CSS, as I said, পুরা জিনিসটা CSS যেটা ক্যাসকেডিং স্টাইল শিট, ওইটা যখন শিখবো ওটার কাজই হলো স্টাইল এবং কালার নিয়ে, রাইট? সো আমরা এখন HTML এ কতটুকু ইউজ করতে পারি ওটা দেখাবো। Okay, so those are going to be our main topics. At the same time, আমি সব সময় বলবো তোমাদেরকে শুরু করার সময় আমরা আমাদের মেইন বয়লার প্লেটটা ওটা নিয়ে শুরু করি প্র্যাকটিসের মাধ্যমে। আমার মনে হয় এটা তোমরা যাতে প্র্যাকটিসের মাধ্যমে ইট শুড বি ইউর সেকেন্ড নেচার। সো
প্রথম যেটা সেটা হচ্ছে আমি doc type HTML লিখলাম না, it's not mandatory. um, do you guys see my share? Do you guys see when I am typing and sharing? I mean, do you see my screen? Can you let me know, please? Are you do you see the screen? তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ সাবলাইম টেক্সটের, যেখানে আমি টাইপ করছি? Can somebody tell me, please, in the comment? All right, so okay, so it starts with HTML, ends with HTML tag right here, and then what happens in the HTML? First tag comes head, right? And then in the head there will be title. টাইটেলটা তোমরা জানো যে এটা শো করবে যে তোমাদের একদম ব্রাউজারের উপরে, যেখানে তোমরা, so this, for example, you wrote this is my title or whatever, like schoolae.com tech talk, schoolae tech talk. By the way, আমাদের again আমাদের অ্যাপ কিন্তু প্লে স্টোরে আছে, তোমরা সবাই প্লে স্টোর থেকে অ্যাপটা নিয়ে নিও, কারণ এইসব সব ডকুমেন্ট কিন্তু আমাদের দেয়া থাকবে ভিডিও সহ। ওখানে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আমাদের schoolae.com-এ। সো স্কুলে অ্যাপ নিয়ে নিলে তোমরা সব কিছু পেয়ে যাবা। সো হেড অ্যান্ড দেন কামস বডি। বডিতে ফুল কন্টেন্টটা থাকবে। বডির ভিতরে বিভিন্ন রকমের অন্যান্য এলিমেন্টস অ্যান্ড অ্যাট্রিবিউট থাকতে পারে, যেমন মনে করো যে প্যারাগ্রাফ থাকলো পি ট্যাগের মাধ্যমে, এন্ড দেন একটা প্যারাগ্রাফে আমরা জানি যখন আমরা কিছু লিখতে যাব তখন 6টা টাইটেল থাকবে, সরি 6টা টাইটেল থাকতে পারে, আপ টু 6 টাইটেল। সো ইচ অফ দ্য টাইটেল with a different size. So H1 is the largest and H6 is the smallest. As I'm typing and talking, there should be, I mean, sometimes, like I will say something I don't mean, just a, slip of tongue. So 6.3 to 6.1 to again, 6.1 to 6, H1 to H6. All right, let me just copy and paste and then get done with this. So it's going to be 6.5, 6.5 and 6.6, 6.6. All right, okay, so H1 is going to be the largest size, H2, H3, H4, H5, H6. okay, এইভাবে চলবে। নাও প্যারাগ্রাফটা কেন? প্যারাগ্রাফটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু টাইপ করি এক নাগাড়ে, and then for example I wanted this to be in the next line, what is gonna happen is
HTML will not understand, ঠিক আছে? So for example this is like this. যখন আমরা ব্রাউজারে এটা নিব তখন এটা কিন্তু দেখা যাবে যে দেখা যাচ্ছে একই লাইনে, এক লাইনে দেখাবে, কারণ HTML অ্যাকচুয়ালি ট্যাগ ছাড়া কোনো কিছু বুঝে না। সো আমরা যদি আলাদা লাইনে যদি দেখাতে চাই প্যারাগ্রাফের কাজ যেটা, তখন আমাদের দুইটা প্যারাগ্রাফে লিখতে হবে। ওকে, সো P and P। ওকে, নাও এখন যদি আমরা ব্রাউজার ওপেন করি এটা সেভ করার পরে, দেন ইট উইল শো অ্যাজ টু সেপারেট লাইন ইন দ্য ব্রাউজার। আমরা দেখবো এগুলি সব। এখন আমি জাস্ট টাইপ করছি। অলরাইট, নাও what's more is then we are going to, we did actually, আমি জাস্ট রিক্যাপ করছি আমরা কি করেছিলাম। সো আমরা যদি কোন একটা লাইন ব্রেক দেই তখন প্যারাগ্রাফের ভিতরে যদি আরেকটা লাইন থাকে যেটাকে আমরা ব্রেক করতে চাচ্ছি, ফর এক্সাম্পল ABC হোয়াটএভার, নাও আফটার দ্যাট এটার ভিতরে যখন আমরা লাইন ব্রেক করতে চাবো, সো এখানে আমি চাচ্ছি যে এই দুইটা লাইনের ভিতরে স্পেস থাকুক, দিস লাইন এন্ড দিস লাইনের ভিতরে যদি একটা স্পেস থাকতে হয়, রাখতে যদি হয়, সে ফর এক্সাম্পল দিস লাইন ইজ হিয়ার, তখন এই BR যেটা হলো ব্রেক, এইটা যখন আমরা দিব, দেওয়ার সাথে সাথে যখন ব্রাউজার ওপেন করব এটা এখানে দেখাবে। ওকে, নাও আমরা যদি মোর ব্রেক দিতে চাই তাহলে BR টুয়াইস 3 4 এরকম দিতে পারি, রাইট? এটা একটা। আরেকটা যেটা সেটা হচ্ছে সে ফর এক্সাম্পল আমরা এটাকে বোল্ড করতে চাই। সো রিমেম্বার আই সেড লাইক HTML5 এর পরে আমরা, সো এই অংশটা আমি বোল্ড করতে চাই, সো উই উইল ইউজ দ্য strong tag, okay, so that's going to be bold. Now আগে B tag ইউজ করা হতো, বাট এখনো B tag কাজ করে, বাট you know it's not good for the convention, so don't use B tag, strong এখন HTML5 থেকে strong tag ইউজ করে। Another tag we learned is EM, আগে I ইউজ করা হতো italicize করার জন্য, right? Now we are using EM, emphasis বলে এটাকে, so do not use I anymore, use EM, okay? আর কি কি আমরা কথা বলেছিলাম যে আরেকটা ছিল ব্লক কোড, ওকে? সো ব্লক কোডটা কি? ব্লক কোডটা হচ্ছে, সো প্রথমে আমাদের সোর্সও দেখাতে হবে ব্লক কোডে। ব্লক কোড, you know, ব্লক কোডে সোর্স থাকতে হবে, যেটা আমরা দেখাবো যেটা কোত্থেকে নেওয়া হয়েছে, যেহেতু প্লেজারিজম যেটা, হ্যাঁ, ওটা খুব সিরিয়াস ইস্যু, রাইট? সো যাতে প্লেজারিজম সামথিং www whatever you know .com, ওইটা তোমার কোত্থেকে নিচ্ছ ওটা তোমার দেখাইতে হবেই, otherwise it's not going to be valid. And then if you just close the block code, sorry, okay, close it, and then in between তুমি যা লিখবা, রাইট? ঠিক আছে, বাংলা ইংলিশ যাই লিখবে এটা ডান দিকে সরে যাবে। যেমন মনে করো আমি লিখলাম সামথিং ফ্রম ট্যাগর, কালের যাত্রার ধ্বনি শুনিতে কৃপাও তারি রথ নিত্যই ধাও, এই জাতীয় যেগুলি আমরা কোট করি, ওইগুলি ওগুলি সব তোমার
পুরা জিনিসটা, so whatever is here, for example, এখানে তুমি লেখলা পুরাটা, okay, so this 3 line is in the code. What is gonna happen যখন আমরা ব্রাউজারে দেখব তখন এটা ডান দিকে সরে একটা কোটের মতো দেখা যাবে, so that's another one. And then we talked about some okay, all right, next we talked about something very important, সেটা হচ্ছে যে elements and attribute, right? Element and attribute. So element গুলি হচ্ছে হলো ট্যাগ, হ্যাঁ, ট্যাগড, এতক্ষণ আমরা যেটা দেখেছি। সো এখানে এলিমেন্টে একটা ওপেনিং অ্যান্ড এন্ডিং ট্যাগ থাকবে। নাও এলিমেন্টগুলো থাকে হইলো মেইন নোড বলে। সো বেসিক্যালি ফর এক্সাম্পল আমরা এতক্ষণ যেটা করলাম বডি ট্যাগ, রাইট? This is an element. Then paragraph tag is an element, right? Okay, now there are so many other tags আছে যেগুলি attribute নাই। attributeটা কি? attributeটা তুমি যদি চিন্তা করো সেটা হচ্ছে যে এলিমেন্টকে ডিসক্রাইব করে, ঠিক আছে? এলিমেন্টকে ডিসক্রাইব করে, এলিমেন্টের ভিতরে তোমার বলে যে এটার গুণটা কি, এটার বৈশিষ্ট্যটা কি, এটা what it will do, show something like this. So for example, আমাদের কিছু খুব গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট আছে। বাই দ্য ওয়ে, অ্যাট্রিবিউটের যেটা হয় সেটা হচ্ছে অ্যাট্রিবিউট হয় হলো নেম ইকুয়াল টু ভ্যালিউ, এই ধরনের ফরম্যাটে হয়, নেম ইকুয়াল টু ভ্যালিউ। সো ধরো নেম ইকুয়াল টু শাহিদ, সো দ্যাটস, তারপরে ওয়েব ইকুয়াল টু schoolae.com, প্লে স্টোর ইকুয়াল টু schoolae অ্যাপ। ওকে, এই ফর্মে হয় হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটগুলি। যেমন ইমেজ যেটা, এটা হচ্ছে আমাদের ট্যাগ। সো ফার্স্ট ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউটগুলি থাকে। ইমেজের অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স, ওকে, অ্যান্ড দেন ইউ আর গোয়িং টু বি, সোর্সটা হচ্ছে নেম ইকুয়াল টু ভ্যালিউটা হচ্ছে ওয়েব অ্যাড্রেসটা, হ্যাঁ, তুমি কোথায় এই সোর্সটা, তোমার ইমেজের সোর্সটা কোথায়, তুমি এটা ফাইলের অ্যাড্রেস দিতে পারো, অথবা তুমি এটা কোনো একটা, যদি ওয়েবে থেকে নাও তাহলে ওয়েব অ্যাড্রেস দিবা https, রাইট, www.abcd.com, দেন স্ল্যাশ, মনে করো ওটার নাম হচ্ছে হইলো অ্যানিমেল, একটা অ্যানিমেল আছে ওখানে, ওটা হচ্ছে পিএনজি অথবা জেপ্যাগ। এটা হচ্ছে আমাদের ইমেজের ফাইলগুলির নাম, এক্সটেনশন, যেটা পিএনজি হতে পারে, জেপ্যাগ হতে পারে, জেপিজি হতে পারে। সো whatever the extension, ওই ইমেজটার ওটা এখানে থাকতে হবে। ওকে, সো দিস ইজ ইউর ইমেজ। ওখানে আমি আরেকটা জিনিস বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ, অল্ট যেই অ্যাট্রিবিউটটা, অল্ট অ্যাট্রিবিউটটা কি করে, এখানে তুমি বললা যে দিস ইজ an animal. Okay, so what's gonna happen here is, তুমি ধরো যখন আমরা ডেভেলপ করি অনেক সময় হয় কি, এই যে সোর্স চেঞ্জ হইতে পারে, রাইট? সো ফর এক্সাম্পল এখানে এই সোর্সটাতে অ্যানিমেলটা ছিল, যেই অ্যানিমেলটা আমরা দেখাতে চাচ্ছিলাম, অ্যান্ড দেন অল অন আ সাডেন সামথিং, ইটস লাইক এটা তো অনেক সময় হয় কি, আমরা যেহেতু অনেক বড় বড় কোম্পানিতে প্রচুর টিম থাকে, ডেভেলপমেন্ট টিম, সো
দেখা গেল যে কোনো একটা ডেভেলপমেন্ট টিমের লাইক 5 টিমস আসছে, অন্য একটা টিমের কেউ একজন এটা চেঞ্জ করেছে কোনো একটা ভ্যালিড কারণেই, অ্যান্ড বিফোর ইউ নো we know we can be in trouble. Okay, so basically ইউজার খোলার পর দেখলো যে ওখানে তো কোনো অ্যানিমেল ইমেজ নেই, ওখানে একটা ফানি ইমেজ আছে যেটা যদি কোনো ইমেজ না পাওয়া যায় যেটা HTML শো করে, সো দ্যাটস ব্যাড। এখন অল্ট ট্যাগ যদি না থাকে তাহলে ওই ব্রোকেন ইমেজটার ক্ষেত্রে ফানি জিনিসটাই দেখায়, অ্যানিমেলটা দেখায় না। অল্ট ট্যাগ থাকলে ইটস নট গোনা ফিক্স দো, কিন্তু এই যে আমার ওয়ার্ডের বর্ণনাটা আছে সেই বর্ণনাটা দেখা যাবে যে এখানে একটা অ্যানিমেল আছে, সো তখন বুঝবে যে ওকে সামহাউ ইট গট ডিসপ্লেসড, বাট অ্যাট লিস্ট উই নো হোয়াট ইট ইজ। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট অল ট্যাগটা। সো ইমেজের ভিতরে থাকবে হচ্ছে অল ট্যাগ না, সরি, ইটস ডেফিনেটলি ইটস অ্যাট্রিবিউট। সো ইমেজ ট্যাগের ভিতরে এই অ্যাট্রিবিউটটা থাকলো, রাইট? ওয়ান থিং, অ্যানাদার অ্যাট্রিবিউট ইজ খুব আমরা ইউজ করি সেটা হচ্ছে লিঙ্ক, রাইট? লিঙ্কের ট্যাগটা হচ্ছে এ ট্যাগ মানে হচ্ছে অ্যাঙ্কর থেকে আসছে। ওকে, সো হোয়াট ইজ দিস? অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউটটা হচ্ছে href। ওকে, সো এখানে সরি, সো আমি hrefটা দিলাম https www.schoolae.com। ওকে, সো তুমি ধরো তোমার একটা বায়োডাটা লিখছো, যেটা তুমি অথবা তুমি সিভি লিখছো, বাংলাদেশের সিভি বলে, আমরা এখানে রেজুমি বলি। সো ওটা লিখছো এবং সেখানে তুমি তোমার ডেসক্রিপশন দিচ্ছ এবং মাঝখানে তুমি যেটা করলা সেটা হচ্ছে তোমার হয়তো নিজস্ব একটা ওয়েবসাইট আছে। সো এটা এই তোমার যেই বায়োডাটাটা আছে এটার ভিতরে তুমি এই লিঙ্কটা দিতে পারো যে তোমার মেইন ওয়েবসাইট কোনটা, যেখানে গেলে আরো প্রচুর ইনফরমেশন পাওয়া যাবে, and then also employer can see that you have a nice website, so they know you can build website also and stuff like this, right? So what is gonna happen, ahref এটা দেওয়ার পরে তুমি এখানে দিবে হচ্ছে তোমার ওই ওয়েবসাইটটার ফুল অ্যাড্রেস। দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এখানে তোমার একটা সো তুমি যেটা করবা এখানে, তখন তুমি এটা ক্লোজ করবা, ক্লোজ করার পরে ক্লিক হিয়ার দিবা, ঠিক আছে? ওকে, ক্লিক হিয়ার দেওয়ার পরে অথবা তুমি যা ইচ্ছা তাই দিতে পারো, যে ক্লিক টু গো টু মাই ওয়েবসাইট অর সামথিং লাইক দিস, অ্যান্ড দেন ইউ আর গোয়িং টু ক্লোজ অ্যাঙ্কর ট্যাগ। হোয়াট উইল হ্যাপেন, এটা তোমার ডকুমেন্টের ভিতরে একটা ব্লু কালার হিসাবে দেখাবে। নাও what is gonna happen is এই যে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যেই তুমি ওয়েব অ্যাড্রেসটা দিয়েছো সরাসরি তোমার এই ডকুমেন্ট থেকে ওই ওয়েবে চলে যাবে। সো that's a link. Okay, so if you want to create a link in HTML, then this is what it is: a tag, which is anchor tag, and then href is your attribute, and then this is your web address, and then attribute is always in the first tag, right? And then you put it here where you want to, I mean here, this is what is gonna show in a blue, that's where you will click, and then you are closing your attribute
sorry, tag right here. It's the closing tag. So attribute, again, attribute stays inside the first tag, close, and then this is your closing tag. Okay, so and then we started with some color, right? So let's say P and P, right? এখানে আমাদের একটা প্যারাগ্রাফ আছে. All right, so we did the style tag, P style, and then equal to, so অনেকগুলো স্টাইলিং ইয়া থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার থাকতে পারে, right? If it is background color, okay, and then background কালারটা কি, ধরো তুমি দিলা red, okay, what is gonna happen in that case, এই p tag এর ভিতরে তোমার যতগুলো লেখা আছে সবগুলো লেখার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হবে, okay? Now if you use color or text color, however you want to say, red, then এই টেক্সট গুলো তখন ব্যাকগ্রাউন্ড না, এই টেক্সট গুলো তখন রেড হবে. This is the difference. Okay, now we can indicate these colors in different way also. ওটা আজকে আমরা আলোচনা করব ডিটেল, but now let's continue with other things যেটা আমরা ডিসকাস করেছিলাম. So স্টাইলে আরো কি কি স্টাইল থাকতে পারে, আরো স্টাইল থাকতে পারে যেটা, সেটা হচ্ছে যেমন যে ফন্ট ফ্যামিলি. Okay, what are the font families? There are so many, right? We know sans serif ইত্যাদি, তারপরে আরো কি কি জানি আছে না, যেটা হোমা, এন্ড দেন রোমান টেক্সট না জানি কি, এগুলি তো তোমার মুখস্থ করবে না. ওটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার যেই ডকুমেন্ট তুমি তৈরি করছো সেই ডকুমেন্টে কোনটা ইউজ করবা, ওটা তুমি তোমার মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে দেখে নিবা যে, এবং ওখান থেকে যেটা পিক করার ওটা পিক করবা, রাইট? সেন্স সেরিফ হতে পারে, তারপর একটু রোমান কি জানি একটা আছে না, ওটা খুব পপুলার, এন্ড দেন এরকম টাহোমা আছে, আরো অনেক. সো এটার অর্থ হচ্ছে যে তুমি কোন ধরনের ফন্ট ইউজ করতে চাও, ওকে? এন্ড দেন অ্যানাদার ইজ ফন্ট সাইজ. Okay, so you can indicate font size like 16 অথবা 20 অথবা 30, whatever it is, right? 12. And also font size can be showed as like percentage. So 150%, right? Say for example, এটা হবে ডিফল্ট যেটা, নর্মাল যেটা HTML এর জন্য সেটা হলো 100%, right? So 150% মানে হচ্ছে 1.5 গুণ বেশি হবে ওটার চেয়ে, 200% বেশি, 75% is less than the default আর কি, রাইট? এইভাবে তুমি ওটা করতে পারো, ঠিক আছে? অলরাইট, and then there is another way, I think. I don't think so. Anyway, so তোমরা সরাসরি কত পিক্সেল ওটা দিতে পারো, 16 পিক্সেল, 12 পিক্সেল ইত্যাদি, অথবা you can show like 150 or 10% and stuff like this. Okay, so those are the things we discussed. Now we are not going to show. Okay, so hold on a second, I wanted to show something else also. So here again, if you want to make a boilerplate automatically, right, কি করতে হবে সেখানে, তুমি এটা যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা নতুন যেই
for example, this is a new document. So new document তুমি তখন কি করলা, এখানে তুমি একটা নাম দিলা, সেভ করলা, সেভ এস নিউ ডক, ডট এক্সটেনশন হবে HTML, এটা কখনোই ভুলা যাবে না, otherwise it's not going to be a HTML document, right? So we saved in desktop. Now all you have to do, you have to type HTML, right? You don't even have to close it, and then use tab. When you tab it, see, right away, okay, it's so nice, like you don't have to type all these things. Though I want you guys to practice this part, like type again and again so you guys know what is after what. But when you develop, you don't want to so much time it takes, so you don't want to, you want to take shortcuts, whatever is provided with the Sublime Text, or some people uses Visual Code, but we are using Sublime Text. So these are the things, they can, Notepad will not have this, and at the same time the color combination, and you cannot like do so many things, styling and stuff like this you can do. So Sublime, it's it's decent one, free one, so go get this. Now you can just start your document. You don't have to type yourself. Okay, again, you open one, and then you save as with a name with HTML extension, and then you can just say HTML and then tab. Voila, চলে আসলো, right? That's it. Okay, we are not going to save it now. We are going back to our original document. Okay, so, and here we are going to just show, because I already did all these things freehand for you guys. Now we are going to just read it. Okay, the document. Make sure, please, you guys spread the word of mouth, and you guys let me know in comment section if you do understand or do not understand, or if you have any suggestions and stuff like this, if you have question about any of this, which you don't understand, right? You do ask me question here with the comment section. At the same time, please share with your friends. So my goal, or our school goal, is to give the spread the tech aptitude and curiosity among the Bangladeshi student. That only way I can do that if you all help each other to achieve the goal. There is only one thing in the world, if you share, and if you teach, and if you read, in both way, it increases. So, you know, when you share, it increases. How? Because you are building community. Next time, if you have a question, you have a lot of sources, you have made your resources already by creating, because they are also going to be looking up to lots of things. So you have question, you have a community already where you can ask. So you know I mean, the greatest thing you can do is to share, and make your community with the Schoolae Tech Talk. Okay, now we are starting only. It's going to be a long journey.
You will learn so many things, but we will take it easy. We will learn we will learn HTML, CSS, JavaScripts, and later I will start a hardcore language when you have the base, that is going to be our Java. Lots of people learn Python. It's a style now. It's going everywhere. It depends. And then, like there is some language which will be forever demanding because those are core language like C, C++, Java. Python is very good because now everywhere it's data, 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 forecasting, and then human intelligence with, robotic features. At the same time, we call it machine learning. So with all these things, recently Python has got a momentum, but there are lots of programming language comes and goes with the momentum. But if you learn Java, that will be an asset because Java is not easy. Don't take me wrong, it's not easy, it's tough. So that's why I'm going to slowly build this. But not to worry because if others can do it, you guys Bangladeshi students, you guys are very sharp, especially Bangladeshi students are good at math. The problem with us is that we are not in the right track. Our syllabus, our approach, the educational system, it's not using your brain. I mean, you guys are so brilliant in math, but I mean, we are like 100 years behind in technology. Not Facebook, I'm talking about uh, the mainstream technology যেগুলি দিয়ে তোমরা ওয়েবসাইট বিল্ড করো, অ্যাপ্লিকেশন বিল্ড করো. uh, there are lots of sharp people also, but I'm talking about in general. এবং এটা তোমাদের দোষ না, of course, কারণ তোমাদেরকে তো ওই ধরনের অ্যাপটিটিউড, সুযোগ সুবিধা এবং চিন্তার দিকেই দেওয়া হয় না। যে ডিজিটাল টেকনোলজি মানে হলো ফেসবুক, এই জাতীয় যেই বাউন্ডারিগুলি তোমাদেরকে ভিতরে রাখা হচ্ছে, ইউ আর নট ইন্ট্রোডিউস টু হাউ ওয়ার্ল্ড ইজ গোয়িং। ওয়ার্ল্ডের যে ইয়াটা আছে যে সিলিকন ভ্যালি কিভাবে ওখানে কি করছে। সো উই নিড টু অ্যাকচুয়ালি গো টু দ্যাট route. So I'll make sure you guys who are with me, you are in like in a year or something, you can see the whole picture, and then nobody can stop you because, as I said, source is everywhere, free source. You need to know which way you have to go, like অনেক ছোট থাকতে আমি আমরা ইংলিশে গল্প পড়েছিলাম না, রোড নট টেকেন। সো উই নিড টু know what is the road the world is taken now. So ওইটাতে আমাদের যেতে হবে। ওকে, এগুলি আমি যে কথাগুলি বলতেছি ওগুলি সব ইম্পর্টেন্ট জিনিস বিকজ কোড শেখা যাবে, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ নিড টু নো হোয়াটস গোয়িং অন ইন দ্য ওয়ার্ল্ড। সো হোয়াট শুড ইউ ডু, কারণ আমরা এগুলি তো সব কিছু এখানে করেছি, দেখেছি, উই হ্যাভ, এটারে বলে বিন দেয়ার ডান দেয়ার। সো আমরা এগুলি সব করেছি, আমরা সেখানে ছিলাম, এটা হবে বাংলা। সো আমরা যা বলতেছি সব কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে, years of experience. I've been here for 30 years. So it's a life of my whole adult life is here. So we've been there. All right. So এখন আমরা আসতেছি এখানে। Um, so my appeal to you guys is that I'm giving my valuable time, and you know somebody who is in the heart of technology, and I have been in that community, and my education is here, my whole IT career in big short companies. So you should take advantage of that. Okay. All right. Now আমরা এখন শুরু করি যে rest of the things. So you see this is H1. Okay. এটা জাস্ট একটা কনভেনশন। আমরা
এটা ল্যাটিন কিছু ওয়ার্ড আছে যেগুলি আমরা ইউজ করি যদি কোনো কিছু না লিখি, কাজ উই আর নট রাইটিং এনিথিং। লরেম ইপসাম এটা তুমি গুগল করলেই পাবা, সো ইউ ক্যান জাস্ট কপি পেস্ট টু মেক সামথিং। সো H1 ট্যাগ, H2 ট্যাগ গেল, H3, H4, H5, H6, অ্যান্ড তোমার এই প্যারাগ্রাফটা শুরু হয়েছিল বডির ভিতরে, প্যারাগ্রাফ শেষ হয়ে গেল, রাইট? ওকে, নাও ওকে, এখানে কি ডিসকাস করবো ওটা লেখা আছে, ওটা ডাজন্ট ম্যাটার। সো এখানে দেখো AHREF, এবং এটা হচ্ছে আমাদের schoolae.com থেকে একটা আমি পিকচার তুলে নিয়ে আসছি এটার মাধ্যমে। দ্য ওয়ার্ল্ড স্টুডেন্ট অনলাইন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, সরি, না 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 না, এটা তো ইমেজ না, এটা হলো অ্যাঙ্কর ট্যাগ, রাইট? সো ইফ ইউ সি দ্য অ্যাঙ্কর ট্যাগ, এখানে এই লিঙ্কটা দেওয়া আছে। হ্যাঁ, এখন তোমরা দেখবা যে এইটা একটা গ্রিন হিসাবে আছে। সো এখানে তুমি যদি ক্লিক করো তখন schoolae.com এ সরাসরি চলে যাবে। Again, the idea is like you are making a biodata, and then if you have a nice website, you made it, so তুমি তোমার এমপ্লয়িকে দেখাতে চাইলা বা তোমাদের স্কুলের কোনো কম্পিটিশন তোমরা দেখাতে চাইলা, তখন ইউনো এই তোমার বায়োডাটার ভিতরেই তুমি লিঙ্কটা দিয়ে দিলে তারা ক্লিক করে ওখানে চলে যাবে। Alright, and then we have background color red. This is a heading. Okay, so এইখানে আমরা দেখতেছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড। ওকে, আরো কিছু স্টাইল আমরা এখানে দেখাচ্ছিলাম। সো লাইক ব্যাকগ্রাউন্ড কালার রেড, আই এম রেড। হ্যাঁ, সো এখানে এটার ব্যাকগ্রাউন্ড, এই আই এম রেড এর ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হবে। ফন্ট ফ্যামিলি কুরিয়ার, কুরিয়ার ফন্ট ফ্যামিলি থাকবে, মাই নেম ইজ শাহিদ। সো এইটা কুরিয়ারে দেখানো হবে। তুমি যদি এখানে অন্য টাহোমা বা সামথিং লাইক দিস দাও তাহলে ওটা ওই ধরনের হবে। ফন্ট সাইজ 20, and then as I said there is another way to express 150. So 100 is the default, right? Now 150 মানে হলো 1.5 গুণ হবে, so this is larger. আরো অনেক ধরনের এরকম অ্যাট্রিবিউট আছে, স্টাইল অ্যাট্রিবিউট। রিমেম্বার, ট্যাগের ফার্স্ট ট্যাগের ভিতরে থাকে হচ্ছে অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউটটা কি? নেম ইকুয়াল টু ভ্যালিউ, নেম হলো স্টাইল ইকুয়াল টু ভ্যালিউ। সো এখানে আমরা আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট করার চেষ্টা করতেছি, এটা এক্সাম্পল আর কি। সো টেক্সট অ্যালাইন যদি সেন্টার দেই, এই যে টেক্সটটা থাকতেছে, হ্যাঁ, এটা প্যারাগ্রাফে, এটা দেখা যাবে সেন্টারে। লেফট দিলে এই যেটা আছে লেফট অ্যালাইন, এখানে যা ইচ্ছা তাই লিখতে পারো তোমার ইচ্ছা মতো, যে আই এম এ গুড গার্ল, আই এম এ গুড বয়, অর সামথিং লাইক দিস, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু। সো এটা লেফটে সরে যাবে, আর এটা চলে যাবে রাইটে, যেহেতু রাইট অ্যালাইনমেন্ট। ওকে, টেক্সট অ্যালাইন গেল। অ্যান্ড দেন সি আই পুট 2 ব্রেকস হিয়ার, সো দ্যাট এই যে এখানে যতগুলো কন্টেন্ট আছে এর সাথে পরের কন্টেন্টগুলি যাতে একটা ব্রেক থাকে, 2টা লাইন ব্রেক থাকে, যাতে আমরা বুঝতে পারি। নাও উই আর টকিং অ্যাবাউট ইমেজ ট্যাগ। I showed it already. So source, এটা একটা সোর্স, অ্যান্ড দেন সি দ্য ফাইল নেম ইজ, এক্সটেনশন ইজ jpg. সো এটা একটা আমাদের ইমেজ। ইমেজে আমি অল্ট দিয়েছি DU ইমেজ, ঢাকা ইউনিভার্সিটি ইমেজ। I think, not I think, I'm sure you all know Dhaka University. So ঢাকা ইউনিভার্সিটি ইমেজ অল ট্যাগে আছে। সো এইটা যদি কোনো কারণে এই যেই সোর্সটা আছে, এই সোর্সটা কোনো কারণে যদি ডিসপ্লেসড হয়, তখন এই লেখাটা অন্তত দেখা যাবে। আর অল্ট যদি না দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এই সোর্স কোনো কারণে যদি ডিসপ্লেসড হয় তাহলে আর এটা কি জিনিস ছিল ওটা বোঝা যাবে না। তারপর ব্রেক দিলাম 2টা, অ্যান্ড দেন হিয়ার ইন্টেনশনালি আমি একটা ইনভ্যালিড লিঙ্ক ইউজ করছি, রাইট? ইট উইল নট গো এনিওয়ার, ইটস ব্রোকেন লিঙ্ক বলে। ইমেজ সোর্স ইকুয়াল টু দিস, অল্ট সাম অ্যাব্রাকাডাব্রা, এখানেই তখন দেখা যাবে যে
এখানে তোমরা দেখবা যে এই কথাটা অন্ততপক্ষে আসছে। So it's going to be a broken link, and then you'll see what was in there. Okay, তারপর ব্রেক দুইটা ahref https schoolae.com, click here. Okay, so এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। এখন দেখালাম href হলো আমাদের attribute, এটা হচ্ছে আমাদের tag, and tag has the first tag contains the attribute href equal to, এটা হচ্ছে আমাদের link, and then in between আমরা এখানে click here বসালাম, এটা blue color হিসাবে দেখাবে, and then you click here, it will go straight to schoolae.com, and then we have break. সো আমরা এখানে আরো প্যারাগ্রাফ খুললাম দেখানোর জন্য আর কি, স্ট্রং ইউজ করলে কিরকম দেখা যায়। ইএম যেটা হলো আইটালিক এমফ্যাসিস বলি এখন আমরা, রাইট, অ্যান্ড দেন ব্রেক, পি হিয়ার ইজ দ্য কোড। ওকে, সো প্যারাগ্রাফের ভিতরে আমরা ব্লক কোড ইউজ করতেছি। সাইট, কোনখান থেকে আমরা এটা সাইট করতেছি? এখান থেকে। ওকে, সো again, this is our tag, this is our attribute, attributeর ভ্যালুটা কি? এইটা। ওকে, then we have this from a poet called Rabindranath Tagore. I think everybody knows him, where the mind is without fear. এটা আমরা অনেক ছোট থাকতে বাংলাদেশে পড়েছিলাম, সো সেই জন্য আমি এটা দিছি, হয়তো সবাই জানে সেই জন্য। সো এনিওয়ে, তারপরে দেখা যাবে ব্লক কোড ইউজ করার কারণে সবগুলো ডান দিকে সরে গেছে, লুকস লাইক এ কোড, দ্যাটস ওয়াই। ওকে, নাও নেক্সট পার্ট আমরা এখন ডিসকাস করছি, তারপরে আমরা কিছু দেখাবো। অলরাইট, নাও উই আর কামিং টু দ্য ডিফারেন্ট টাইপস অফ কালার, কিভাবে আমরা আরো করতে পারি। যেমন আমরা মনে আছে করেছিলাম হলো এতক্ষণ যে কালারগুলি ইউজ করেছি সেটা হচ্ছে আমরা নাম ধরে কালার ইউজ করেছি, রেড, রাইট, গ্রিন অর সামথিং, ব্যাকগ্রাউন্ড কালার, রাইট, অথবা টেক্সট কালারও দিতে পারতাম যে রেড, গ্রিন। এই ছাড়াও আরো দুই ভাবে কালার দেখানো যায়। ওকে, সো এখানে দেখো, একটাকে বলে RGB। RGBর অর্থ হলো রেড, গ্রিন, ব্লু। R stands for red, G stands for green, B stands for blue. Okay, RGB ভ্যালু হয় between 0 to 25। মজার ব্যাপার দেখো, এখানে এটা খুব সুন্দর ব্যাখ্যা করে, আমারও মজা লাগে এটা ইয়া করতে। সো সো সে তুমি রেড কালার দিতে চাচ্ছ, রাইট, ব্যাকগ্রাউন্ড কালার, হাউ ইটস গোয়িং টু বি ফর্মিং? RGB দেওয়ার পরে ফার্স্ট কালারটা হলো রেড, রাইট। নাও আমাদের কালারের ভ্যালুগুলি হলো 0 to 225। লুক অ্যাট দিস, এখানে আমরা 225 দিছি চূড়ান্ত ভ্যালুটা ফর রেড, এন্ড বাকি দুইটা 0। সো হোয়াট ইজ গোনা হ্যাপেন? নো গ্রিন, নো ব্লু, অনলি রেড। গ্রিন হলো আমরা red, no, green 255, the prime value, and this is our blue is 0. Again, blue যখন দিচ্ছি RGB এর ভিতরে আমরা red and green 0 and blue পুরাটা নিয়ে নিল। এই দুইটা কালার মনে রাখা ভালো, ব্ল্যাক হয় সবগুলো 0, রাইট, নো কালার মানে ব্যাক কালার, হোয়াইট কালার মানে রেড, গ্রিন, ব্লু সবগুলি চূড়ান্ত থাকবে, মিক্সড। নাও ওকে, নাও থিঙ্ক অ্যাবাউট ইট। সো তুমি যদি 0 to 225 হয়, রাইট, সো 0 to 225 মানে হলো 256,
তুমি যদি কাউন্ট করো, সো কতগুলি কম্বিনেশন হইতে পারে? 256 টাইমস 256 কালার কম্বিনেশন, এতগুলি কালার কম্বিনেশন তুমি করতে পারো। সো মনে করো যে তুমি বললা যে 1 10 to 49, 10 5, to 20 something, like, you see how vast is going to be. তুমি হাজার হাজার কালার এখানে কম্বিনেশন করতে পারো। এটা উইল বি ফান। তোমরা এগুলি বাসায় এক্সপেরিমেন্ট করতে পারো। এই যে 0 to এই 8 GB বিভিন্ন ইয়া করলে কি হয়, কি রকম কালার দেখা যায়, রাইট? এন্ড দেন অ্যানাদার বলে হেক্সাডেসিমাল। হেক্স হলো এটার সংক্ষিপ্ত কথা আর কি। আমরা তো পুরা হেক্সাডেসিমাল কালার বলার দরকার নাই, হেক্স কালার। সো হেক্সের ভিতরে এই যে তোমার এই সাইনটা আগে আসবে, রাইট? এন্ড দেন সেম অলমোস্ট আর আর জি জি বিবি, এখানে আসতেছে হলো রেড রেড, গ্রিন গ্রিন, ব্লু ব্লু। হোয়ার আর আর ইজ রেড, জি জি হলো গ্রিন, অ্যান্ড বিবি হলো ব্লু। হেক্সাডেসিমাল ভ্যালিউ শুরু হয় হলো 00 থেকে। ওখানে যেরকম 0 to 225, এখানে লেটার এবং নাম্বার কম্বিনেশন থাকে। 00 অ্যান্ড এফ এফ, এইটার বিটুইন দিস 00 অ্যান্ড এফ এফ, এই বিটুইন দিস হইল হেক্সাডেসিমাল। যেমন রেডটা কি? আর আর, রাইট? সো তুমি যখন রেড নিবা, অন্যগুলি তোমার 00 সব হবে। এফ এফটা হচ্ছে তুমি নিবা, ইউ ক্যানট সে লাইক জি এফ, দেন এটা একটা ফেড হবে, রেড হবে কিন্তু ফেড রেড হবে, রাইট? গ্রিনটার ভিতরে সবগুলি 0, কিন্তু গ্রিনের ক্ষেত্রে ডবল এফ হবে। ব্লু এর ক্ষেত্রে সবগুলি 0, খালি ব্লু এরটা হবে ডবল এফ। উপস, 0 0 0 এফ এফ। কারণ কি? এখানে হলো গ্রিন, রাইট? সরি, ব্লু। সো রেড, গ্রিন, ব্লু। রেডটা 0, ব্লুটা 0, আর গ্রিনটা 0 অ্যান্ড ব্লুটা হলো এফ এফ। সো এখন কি কম্বিনেশন করা যায়? ফর এক্সাম্পল আমি কিছু র্যান্ডম জিনিস দিই। সো আমি জানি না এটা কি কালার হবে, কারো সাধ্য নাই না দেখা পর্যন্ত। সো আমি দিলাম যে 09, 09, তারপরে 05 বা 15, ঠিক আছে? তারপরে এফ এফ এর জায়গায় দিলাম বিসি, হোয়াট এভার ইট ইজ, রাইট? এগুলি সবকিছু এখানে থাকলো। এখন দেওয়ার পরে তুমি এটা হবে হইলো রেড, এই অংশটা হবে গ্রিন, এই অংশটা হবে ব্লু, দিয়া তুমি দেখতে পারো যে কি কালার ক্রিয়েট হয়েছে কম্বিনেশনের মাধ্যমে। সো এটা হইলো রঙের, বাংলাদেশে বলে না রঙের মিস্ত্রি। সো তারা যেমন বিভিন্ন কালার মিক্স করে, সো এরকম এইসব দিয়ে তুমি কালার মিক্স করে নিজস্ব কালার বানাতে পারবে আর কি, তোমার ব্যাকগ্রাউন্ডের জন্য অথবা তোমার টেক্সটের জন্য। সো এখানে দুইটা এক্সাম্পল আছে। H1, হ্যাঁ, মনে করো তোমার H1 ট্যাগে স্টাইল দিচ্ছ ব্যাকগ্রাউন্ড কালার RGB দিস, রাইট? আর H1 স্টাইল আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছ দিস, ওকে? অলরাইট, নাও আমরা কিছু জিনিসপত্র দেখি একটু মজার জন্য। লেট মি চেঞ্জ সাম স্টাফ, রাইট? সো লেট মি সে, এখানে আমি যেটা করব, আর একটা মজার জিনিস আছে যেটা, সেটা হচ্ছে এখানে ইয়ার ভিতরে জাস্ট একটা উদাহরণ হিসেবে এলিমেন্ট আবার নেস্টেড হইতে পারে, রাইট? তোমরা তো দেখছোই, কারণ বডির ভিতরে আমরা দিচ্ছি হইলো পি, রাইট, হুইচ ইজ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ভিতরে আবার আমাদের H1 থেকে H6 ট্যাগ থাকতে পারে, রাইট? সো এর জন্য নেস্টেড মানে জালের মতো বিস্তৃত, রাইট? সো বডির ট্যাগের ভিতরে পি ট্যাগ, পি ট্যাগের ভিতরে আবার H1 ট্যাগ, H1 ট্যাগে আবার দেখা যাচ্ছে যে ইউনো একটা অ্যাট্রিবিউট আছে। সো ইট ক্যান বি কমপ্লিকেটেড। সো that's just one thing. Okay, now
এটা বলতেছে background color is this. Why don't I make a paragraph, whole paragraph? uh, uh, Let me put some writing here instead of h1 and stuff like this. Actually h1 thak. um, so this is Schoolae.com. We are the world's education, sorry, student online social networking platform, right? We just have Schoolae app launched in Play Store. It's free, so go get it. Eventually, it is going to be the best platform for students worldwide to connect. What the? Oops. Connect, make friends, and what else? And learn and fun. ওকে, সো এটা আমরা একটা লিখলাম। এটা দেখো, এটা কিন্তু প্যারাগ্রাফের ভিতরে আছে, রাইট? স্টাইলটা হলো ব্যাকগ্রাউন্ড কালার রেড, ঠিক আছে? এখন আমরা এখানে ধরো ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারি। সো আমরা যদি এগুলি হেক্সা দিয়া যদি করি, লেটস সে উই উইল টেক দিস কালার। ওকে, দেখি কি হয়। Okay, so we are going to do this. এখন আমি ক্রেজি জিনিসপত্র করি। I don't know what is going to happen, just random 9 4. So আমি জাস্ট 8 GB দেখাচ্ছি, কারণ হেক্সাতে সেম হবে, রাইট? আমরা এখানে শুধুমাত্র দিব হচ্ছে এরকম, ঠিক না? সে এখানে আমি হেক্সাটা দেখাই। ওকে, স্টাইল হইল কি, এখানে যে text color this. So I'm going to do just a color instead of background color. এটা আমি হেক্সাতে দিতেছি কি এখানে, let me see what should I do. 00 দিব, হেক্সা। এটা তো red, so I'm not going to do red. তাহলে তো অরিজিনাল কালার হয়ে যায়, একটু যা ইচ্ছা তাই করতে চাচ্ছি আর কি। সো কালার লেটস সে আমরা এখানে চেঞ্জ করি, রাইট? সো এফ এ এন্ড এখানে দেই হলো 25। আল্লাহ জানে এটা কি হবে, বাট ইটস ফান টু ওয়ার্ক লাইক দিস। ওকে, now what we can do, we are going to, as we did a lot of changes, we can save it. Okay,
All right. Abracadabra. Let's see what is happening now. So file, save as this. Where we want to save? We want to save in desktop. Wow, where is my HTML? HTML. Do you want to replace it? Yes, I want to replace it. So now let's go to the browser to find that. Where is my, this one I guess. So আমরা দুই তিন ভাবে খুলতে পারি. What we can do, we can right click, usually that's better way, open with, then you will have browser choices, right? Firefox, Google Chrome, Internet Explorer. I prefer, or everybody in tech world, engineers, so I'll do it first here. Wow, so দেখো এখানে স্কুলের টেক টক সেশন 4 আসলো, রাইট? এটা হচ্ছে আমাদের টাইটেল, রাইট? এন্ড দিস ইজ আওয়ার H1, সবচেয়ে বড় যেটা ট্যাগ, রাইট? হেডিং এর ভিতরে সবচেয়ে বড় সাইজ, এর ভিতরে আমাদের এই হেডিংটা আসলো, লেখাটা। H2 একটু ছোট, H3 একটু ছোট, H4 আরেকটু ছোট, H5 আরেকটু ছোট, H6 আরেকটু ছোট, সবচেয়ে ছোট ছোট হয়ে আসছে পৃথিবী, একটা কথা আছে না ওটা। সো এন্ড দেন হিয়ার লুক এট দিস, আমরা এখানে কিন্তু আমাদের একটা অ্যাড্রেস দিয়েছিলাম, ঠিক আছে? দেয়ার ইজ নো অ্যাড্রেস হিয়ার, রাইট? এখানে মাঝখানে যে শব্দটা আছে, ওই শব্দটা, সরি, শব্দগুলো আছে, ওগুলি এখন লিঙ্ক হিসাবে কাজ করতেছে। ওই যে এটা কি ট্যাগ ইউজ করেছিলাম মনে আছে? ক্যান আই সি সাম, ইউ নো, can you guys tell me what tag we used here in the comment? If you can say it's okay, we are going to move on, but uh, basically এটাই ছিল সেই ইয়াটা যেটা লিঙ্ক ক্রিয়েট করে, ঠিক আছে? লিঙ্ক ক্রিয়েট করে, লিঙ্ক ক্রিয়েট করে, এবং ওই লিঙ্ক থেকে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে চলে যাবে কোথায়? চলে যাবে, hold on a second, where is my document? Okay, so এখানে আমরা যখন ক্লিক করব .com, this is fun because তুমি তোমার টিচারের কাছে তুমি একটা HTML ডকুমেন্ট করে দিলা, and then এটার ভিতরেই তুমি তোমার ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দিতে পারো, রাইট? and this is not a very good document, আমরা তো এখন দেখাচ্ছি, পড়াচ্ছি, লেসন দিচ্ছি, and then we will practically um, give you guys some after couple of more classes, then আমি তোমাদেরকে কিছু সোর্সও দিব যেগুলি থেকে তোমরা হেল্প নিবা। কারণ ঘটনা হচ্ছে যে প্র্যাকটিস করা এবং হেল্প নেওয়া, হেল্প কোথা থেকে নিতে হয় এটা কিন্তু বিগ থিং প্রোগ্রামিং এর জন্য। বাট তোমরা নিজেরা, আমি কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিব, ওই অনুযায়ী তোমরা একটা ডকুমেন্ট তৈরি করবা, আরো কয়েকদিন যাক। সো এরপরে দেখো, এটাকে আমরা টেক্সট করছিলাম হলো রেড টেক্সট, নট দ্য ব্যাকগ্রাউন্ড, ওকে? সো টেক্সট ফন্ট যেটা, সেটা হচ্ছে টেক্সট হয়েছিল, রাইট? কালার, শুধু কালার বলছিলাম, এন্ড দেন দিস ইজ বেসিক্যালি আমরা বলছি ব্যাকগ্রাউন্ড রেড। সি, এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা পুরাটা রেড হয়ে রয়েছে। এরপরে এটা ছিল আমাদের
ফন্ট ফ্যামিলি দেখানোর জন্য আমরা কুরিয়ার ইউজ করছিলাম এবং কুরিয়ারটা এরকম। দিস ইজ এ 20 পিক্সেল, আমরা সাইজ ইউজ করছিলাম, রাইট? 150% অ্যান্ড দিস ইজ লার্জার, লুক অ্যাট দিস, এটা বড় 150%। 100% হইলে এটা আরো ছোট হবে, ডিফল্ট যেটা। অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট ইউজ করছি, লেফট অ্যালাইনে যেই শব্দটা, শব্দটা না, শব্দগুলো ওগুলি বাম সাইডে, রাইট অ্যালাইনের গুলি রাইট অ্যালাইনে চলে গেছে চূড়ান্তভাবে। সেন্টার যেটা অ্যালাইন করছি ওটা সেন্ট্রালে আছে, রাইট? নাও এটা হইল আমাদের ইমেজ সোর্স যেটা ইউজ করছি, ঢাকা ইউনিভার্সিটির একটা ইমেজ আমি আমার ওয়েবসাইট থেকে টান দিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে? সো ফলো দিস, এটা কিন্তু ভ্যালিড ছিল, এই সোর্সটা হইলো ভ্যালিড ছিল। ভ্যালিড থাকার কারণে এখানে আমরা যে অল ট্যাগটা ইউজ করছি, রাইট? অল ট্যাগটা কিন্তু এখানে ইউজ করছি, কিন্তু লেট মি শো ইউ। Where is that? Where is href? এটা অন্য জিনিস। ওকে, সি ডিইউ ইউনিভার্সিটি। সো অল ট্যাগ ইউজ করেছি এবং এখানে বলেছে ডিইউ ইমেজ, আর এটা হচ্ছে সোর্সটা। এখানে তুমি দেখতেছো যে এখানে কিন্তু ওই লেখাটা আসে নাই। কেন আসে নাই? কারণ দিস ইজ এ ভ্যালিড ওয়ান, এভরিবডি ক্যান সি ইট, সো আমাদের ওই বর্ণনাটা আসবে না। কিন্তু ফর এক্সাম্পল এই সোর্সটা যদি চেঞ্জ হয়ে যেত, ব্রোকেন হইতো, তখন ওই ডিইউ ইমেজ কথাটা আসতো। এটার চমৎকার উদাহরণ হলো এটা। এরপরেরটা আমি ইচ্ছা করে একটা ব্যাড সোর্স দিছি, ব্রোকেন সোর্স দেওয়ার কারণে যেটা হচ্ছে যে এটা দেখা যাচ্ছে, এই যে এটা, এটা তো মানে ইটস এ ফানি ইমেজ, এখানে ওই ইমেজ বলতে কিছু নাই, কিন্তু এটাতে কি ছিল ওটা অল ট্যাগের কারণে বোঝা যাচ্ছে, সাম অ্যাব্রাকাডাব্রা, অলরাইট? এন্ড দেন এখানে আরেকটা আমরা অ্যাট্রিবিউট ইউজ করছি যেটা হচ্ছে a ইকুয়াল টু অ্যাঙ্কর ট্যাগ, যেটা hrefটার ভিতরে আমরা একটা লিঙ্ক দিয়েছিলাম এবং লিঙ্কের পরে ওখানে আমরা ক্লিক হিয়ার এই কথাটা বলেছিলাম, রাইট? সো দিস হ্যাজ বিকাম এ লিঙ্ক, ইফ ইউ ক্লিক হিয়ার it is going to go to schoolae.com and here it is strong tag, দেখো strong tag ইউজ করা, এটা বোল্ড হয়ে গেছে, italize, সো এখানে em ইউজ করা, italicize হয়ে গেছে, রাইট? এখানে হচ্ছে আমাদের কোট, সো এটা ডান দিকে সরে গেছে, ঠিক আছে? এখন ইউ ক্যান আস্ক, ওকে, লাইক why everything is together, why, you know that আমি বলছি যে HTML ট্যাগ ছাড়া কিচ্ছু বুঝে না, ওকে? It's a dumb thing, it's a stupid. Programming itself is stupid, right? Programmingটা কি? Programming হলো input and output. You have to give them the recipe. They cannot think itself, right? So তুমি রেসিপি যদি না দাও তাহলে সে তো বুঝবে না, যে তোমার মনের কথা বুঝবে না সে। ওই দিন আসবে, আসতেছে, যেইভাবে আগাইতেছে ইন্টেলিজেন্স, সো এটাকে বলে যে সেলফ লার্নিং, কম্পিউটার এখন সেলফ লার্ন করতেও শিখে ডেটার মাধ্যমে। সো ইউনো এনিওয়ে, ওটা আমাদের অনেক দূরের সাবজেক্ট। সো জেনারেলি প্রোগ্রামিং তো আসলে তুমি যা দিবা ইনপুট হিসাবে ওটার আউটপুট দিবে। সো এখানে যদি আমি ব্রেক 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 ইউজ করতাম তাহলে লাইনগুলি আলাদা করতে পারতাম আর কি, হ্যাঁ, লাইন আলাদা। কিন্তু আমাদের কাজ যেটা সেটা ছিল কোড হিসাবে দেখানো, এবং দিস ইজ এ কোড। সো 3-4টা জিনিস। নাম্বার 1, আজকে এই পর্যন্তই শেষ হবে, তোমরা প্রচুর প্র্যাকটিস করো এইটা নিয়া, অ্যান্ড দেন আমি এটা schoolae.com এ আমাদের টেকটক ক্লাবের ভিতরে রাখবো, হ্যাঁ, ওখানে তোমরা এইটাকে রেফারেন্স হিসাবে নিবা,
প্লাস অ্যাট দ্য সেম টাইম তোমাদের ওই এই ডকুমেন্টটাও আমি রাখবো, যে সাবলাইম ডকুমেন্টটা, এটা নিয়ে তোমরা বিভিন্নভাবে কাজ করো, এটা দেখে দেখে অন্যান্য জিনিস তৈরি করো, ঠিক আছে? তোমার ছবি থাকতে পারে, তুমি বায়োডাটা বানাইতে পারো, এবং it will be random, it will not look good, but who cares? তোমার প্র্যাকটিস করার সাথে সাথে তোমার জিনিসপত্র যখন হচ্ছে না, ফ্রাস্ট্রেশন যখন হবে, চুল যখন ছিঁড়া শুরু করবা, তখন তুমি প্রোগ্রামিং লার্ন করা শুরু করবা, তার আগে না। যদি দেখো যে সবকিছুই স্মুথ, তার মানে ইউ আর নট লার্নিং, তার মানে কোনোখানে একটা গলদ আছে, ফাঁকি আছে। কারণ দিস ইজ হাউ এভরিবডি লার্নস। আর এটা এইচটিএমএল, ইটস ইজি, সো এতটা সিভিয়ার কিছু হবে না। বাট যখন আমরা মেইন প্রোগ্রামিং এর দিকে যাব, তখন দেখা যাবে যে দ্য মোর ইউ চ্যালেঞ্জ ইউর সেলফ, দ্য বেটার ইউ লার্ন। নাও, তোমাদের কাছে তিনটা রিকোয়েস্ট। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে প্লিজ প্লিজ তোমরা এটা চারিদিকে শেয়ার করো, এবং শেয়ার করার সাথে সাথে বলো যে স্কুলে.কমে আসলে কি হচ্ছে। উই আর নট মেয়ারলি এ সোশ্যাল ইরেসপন্সিবল প্ল্যাটফর্ম, ওয়ান থিং। সেকেন্ড থিং, এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য একটা ওয়ার্ল্ড ওয়াইড এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে তোমাদের মাধ্যমেই। আমরা কি, আমরা তো শুধুমাত্র কাঠামোটা দিচ্ছি। when you will start communicating throughout the world, মানুষকে নিয়ে আসবা, মানে ফ্রেন্ডস, স্টুডেন্টদেরকে নিয়ে আসবা, দেন এটা দেখবা যে কত অ্যামেজিং একটা জিনিস তোমাদের জন্য হইতেছে। কারণ স্টুডেন্ট ক্যান বি অনলি দ্য স্টুডেন্ট ইন দেয়ার মাইন্ড। সো স্টুডেন্টদের যেই ভাবমূর্তি, যেই ভাবগুলি, এবং যে ইমাজিনেশন, যে অ্যাক্টিভিটিস, এগুলির জন্য আলাদা ভুবন দরকার। দিস ইজ হোয়াট ইট ইজ স্কুলে.কম। আর তোমরা ডেফিনেটলি গুগল প্লে স্টোরে গিয়া এগুলি সব আপলোড করবা, এতে ওখানে তোমাদের টেক ক্লাব যেটা আছে আমাদের, ওখানে সবগুলি পেয়ে যাবা। অ্যান্ড অ্যানাদার গুড নিউজ ইজ, pretty soon তোমরা নোটিশও পাবা, I am going to bring, and it will be, I can bet, the most fruitful and most relevant এবং the best English course Bangladesh is offering. দুইটা কারণ, একটা হচ্ছে ওখানে আমি গ্রামারও থাকবে, কিন্তু আমি ওখানে ইউএস ইংলিশ শিখাবো। নাও, why do I say that? কারণ তুমি যদি ইংলিশ, কোনো দেশের ভাষা না, কোনো ইংলিশ না, যে কোনো জিনিস, বাংলাদেশে ধরো কেউ থাকলো না, সে পৃথিবীর অন্য কোনো দেশ থেকে বাংলা চর্চা করলো, এবং বাংলাদেশের ভাষা শিখানোর জন্য সে ভাষা শিখালো, হাউ ইট ইজ গোয়িং টু হ্যাপেন? বিকজ ভাষার সাথে কালচার জড়িত, এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে যে ফিল্ড লেভেল পর্যন্ত। যেমন বাংলাদেশের নোয়াখালীর ভাষা, বরিশালের ভাষা, খুলনার ভাষা, কুমিল্লার ভাষা, ঢাকার ভাষা, এগুলি কিন্তু ডিফারেন্ট। সেম ইজ হিয়ার। আমরা 30 বছর এখানে আছি, উই ডিড অল দিস, মাই এডুকেশন, ক্যারিয়ার, সব কিছু এখানে। সো আমরা এমনকি টেক্সাসে কিভাবে বলে, টেক্সাসের কথা শুনলে আমরা বুঝতে পারি এই লোকটা টেক্সাসের। আমরা যদি ওকলাহোমা থেকে কেউ আসে, তার কথা আমরা বুঝতে পারি যে সে, কথা শুনে বুঝতে পারি যে হি ইজ ফ্রম ওকলাহোমা। So this is how deep it is, one thing. Second thing যেটা, সেটা, as I said, if you are not, you know, with the culture, then you cannot, there are so many different way, স্টুডেন্টরা একভাবে কথা বলে, রাস্তায় একভাবে কথা বলে, প্রফেসরের সাথে তুমি একভাবে কথা বলবা, অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রে তুমি একভাবে কথা বলবা, একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে আমি একটা পার্টে শিখাবো। সো একটা ক্লাসেই দুই ধরনের ইয়া হবে। একটা পার্টে হবে গ্রামার, আর একটা পার্টে হবে ইংলিশ স্পোকেন কনভারসেশন শিখানো। অ্যান্ড এক্স্যাক্টলি হোয়াট আই এম ডুইং হিয়ার, আমরা যেখানে এখানে যেইভাবে কথা বলি 30 বছর ধরে, ওই অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতাও বলবো না, ওই জিনিসটাই আমরা বাংলাদেশে শিখাবো। সো ইউনো, বাট অ্যাট দ্য সেম টাইম, মেক নো মিস্টেক,
এটা তোমরা সব জায়গায় ইউজ করতে পারবা, ঠিক আছে? ওটা বাংলাদেশে ইউজ করতে পারবা, কেউ যদি আমেরিকায় আসে তাহলে তো কোনো কথাই নাই। সো ইউ গাইজ উইল বি লাকি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমার সাথে এতক্ষণ এবং schoolae.com এর পক্ষ থেকে তোমাদেরকে ইনভাইট করলাম যে তোমরা schoolae.com এ আসো, শিখো, মজা করো, have fun, a lot of have fun. It's a lot of fun, it's free. And then take the Google app, I mean Play Store থেকে। You guys have a wonderful day.